ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতার ৩য় নম্বর অধ্যায়ের ২৩ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। গত সপ্তাহের ক্লাসে ২৩ নম্বর শ্লোক আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে আমরা খুব সুন্দর একটা প্রসঙ্গ পেয়েছিলাম। সেই প্রসঙ্গটা ছিল যে ভগবান অর্জুনকে বলছেন যে আমি যদি কর্ম না করি তাহলে কি অবস্থা হবে। সেই কথাটা আমরা খুব ভালো করে বুঝে নিয়েছিলাম, এর ব্যাখ্যাও হয়েছিল। আজকে সেই কথা সূত্র ধরেই ভগবান ওইখানেই থেমে যাননি, অর্জুনকে আবার বলছেন যে এর পরের ২৪ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন উৎসি দেয়ুরিমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্নাম ইমাহ প্রজাহা। বলছেন ভগবান যে আমি যদি কর্মে লিপ্ত না থাকি তাহলে কর্মের অভাবে এই সকল লোক উৎসন্নে যাবে, ফলে আমি বর্ণ সংকরাদি সামাজিক বিপর্যয়ের হেতু হব এবং তার ফলস্বরূপ প্রজাগণের বিনাশের কারণ হব। ভগবান নিজে মুখে বলছেন তার প্রিয় শিষ্য অর্জুনকে, এবং অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে ভগবান এটা বুঝিয়ে দিচ্ছেন বা জানিয়ে দিচ্ছেন যে তিনি যদি স্বয়ং ঈশ্বর, তিনি যদি কর্মে লিপ্ত না থাকেন তাহলে কি হবে। বলছে তাহলে কর্মের অভাবে এই সকল লোক উৎসন্ন হয়ে যাবে। কোন সকল লোক? এই যে তিনটে লোকের কথা আগে আমরা জেনেছি, ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতাল। এছাড়া আরো অনেক লোক আছে। বলছে এগুলো সব উৎসন্নে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তারপরে বলছে শঙ্করস্য চ কর্তা শ্যাম উপহন্নাম ইমা প্রজাহা। বলছে ফলে আমি বর্ণ সংকরাদি সামাজিক বিপর্যয়ের হেতু হব এবং তার ফলস্বরূপ প্রজাগণের বিনাশের কারণ হব। বলছে সম্পূর্ণটাই তখন আমার উপর চলে আসবে, মানে আমার সৃষ্টির যে ধ্বংস হবে বা আমার সৃষ্টির মধ্যে যে উৎসন্ন ভাব আসবে বা যে বিশৃঙ্খলা হবে, যে অনিয়ম হবে, তার কারণ হিসাবে আমি দায়ী থাকব। তাই আমার এই সৃষ্টি যাতে খুব ভালোভাবে চলে এবং সৃষ্টিতে সব কিছু যাতে ঠিকঠাক থাকে, সেই কারণে আমাকে সর্বদা কর্ম করতে হয়। আমি কখনোই কর্ম ছাড়া থাকতে পারি না বা পারবো না। এইখানে আমরা আরেকটু সহজভাবে বুঝি। ভগবান বলছেন আমি কর্ম না করলে সকলেই আমার দৃষ্টান্ত অনুসরণ করে নিজ নিজ দায়িত্ব অবহেলা করবে এবং তার ফলে কি হবে। বলছে তার ফলে এটাই দেখা যাবে যে সামাজিক বিশৃঙ্খলা আসবে,
ধর্ম লোপ হয়ে যাবে, ফলে সমাজের বিনাশ হবে। আর এই সব কারণের জন্য আমি দায়ী থাকব। সেই জন্য আমি লোকশিক্ষার্থ কর্মের অনুষ্ঠান করি। খুব সুন্দর কথা ভগবান এখানে বললেন। তো আমরা এই 24 নম্বর শ্লোকের যে দুটো লাইন আছে, প্রথম লাইনটার অর্থ আগে বুঝবো, তারপরে দ্বিতীয় লাইনটার মধ্যে আসবো। প্রথম লাইনে ভগবান বললেন, উৎসিদেয়ুম ইমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম। যদি আমি কর্মে লিপ্ত না থাকি তো কর্মের অভাবে সকলেই উৎসন্ন হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। কোন কর্মের কথা ভগবান বলছেন এখানে? ভগবান এখানে বলছেন লোকশিক্ষার্থ কর্ম। অর্থাৎ দেখুন, আমরা এই আলোচনাটা বা ভগবানের এই কথাটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামীজির জীবনের আলোকে বুঝে নেব। এই যে 24 নম্বর শ্লোকের যে ব্যাখ্যাটা আমরা শুনলাম বা অর্থটা যা পেলাম, যে ভগবান বা অবতার পুরুষরা, মহাপুরুষরা, বড় বড় সাধক সাধিকারা বা শ্রেষ্ঠ পুরুষরা, তারা কি করেন? লোকশিক্ষার্থ কর্ম করেন। এই লোকশিক্ষার্থ কথার মানে কি? যে তারা সেই যুগ প্রয়োজনে এমন কর্ম দেখিয়ে দেন, যেই কর্ম ধরে সেই যুগের মানুষেরা যদি ক্রমাগত এগিয়ে চলে বা দৈনন্দিন জীবনযাপন করে, তাহলেই তারা সকল রকম কর্ম করার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে বা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা তার জীবনে সফল হয়ে উঠবে। প্রথমে আমরা আসি যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীর দিকে। ঠাকুরের জীবনী খুব ভালো করে পড়লে এটা পরিষ্কার বোঝা যায় যে ঠাকুর সর্বদাই কিছু না কিছুতে তিনি ব্যস্ত থাকতেন। আধ্যাত্মিকভাবে তিনি অধিক সময় থাকতেন, কিন্তু তবুও তিনি আধ্যাত্মিক স্তরের নিচে নেমে জাগতিক স্তরে তার যে কর্তব্য কর্ম, সেগুলো তিনি ঠিক পালন করতেন। তিনি সকাল সন্ধ্যা কালী মন্দিরে গিয়ে, কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করা, বিষ্ণু মন্দিরে প্রণাম করা, নহবতে শ্রীমা সারদা দেবীর ওইখানকার খোঁজ নেওয়া, মায়ের সুবিধা অসুবিধাগুলো দেখা, ভক্তদের সঙ্গে কথা বলা, বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের বাড়িতে যাওয়া, কত মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছে এবং তার সঙ্গে এসে সময় কাটিয়েছে, তাদের আদর যত্ন করা, এমনকি তারা সবাই যাতে ঠাকুরের কাছে এসে একটু প্রসাদ পায়, একটু জল পায়, সেই ব্যবস্থা করা। সব রকমভাবেই কিন্তু ঠাকুর যা যা করেছেন সেগুলো সব লোকশিক্ষার্থ, মানে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে ধর্ম সাধনা করলেও সামাজিক দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করা যায়। সেই শিক্ষা ঠাকুর পরিষ্কারভাবে দিয়ে গেলেন, যাতে তার আগামী দিনে এই মনুষ্য সমাজে যারা ত্যাগী পুরুষ থাকবেন, সাধক পুরুষ থাকবেন, তারা যেমন এই কর্তব্য কর্ম পালন করবে, আবার সংসারীরাও ঠিক তাদের কর্তব্য কর্ম পালন করবে। ঠাকুরের জীবনীর সবথেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? ঠাকুরের জীবনের মধ্যে থেকে ত্যাগী তাকে কিভাবে দৈনন্দিন জীবনযাপন করে এগিয়ে যেতে হবে সেই শিক্ষা সে পাবে, যে সংসারী তাকেও কিভাবে দৈনন্দিন জীবনযাপন করে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে সেই শিক্ষা সে পাবে। মানে সমাজে যত ধরনের মানুষ আছে, ত্যাগী হোক, গৃহী হোক,
ব্রহ্মচারী হোক, যেমন মানুষই হোক না কেন, তারা সবাই তাদের জীবনের শিক্ষা ঠাকুরের জীবনের মধ্যে থেকে পেয়ে যাবে। কেন? ঠাকুর যেহেতু তিনি যুগাবতার ছিলেন, এই যুগে যত ধরনের মানুষ বা যেসব ধরনের মানুষের এই যুগে থাকবে, তারা প্রত্যেকেই তাদের জীবনে চলার শিক্ষাটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনের থেকে ঠিক পেয়ে যাবে। প্রত্যেকের জন্য শিক্ষা ঠাকুরের জীবনীতে আছে, তাই তাদেরকে বলা হয় লোকশিক্ষক। ঠাকুরের আর এক নাম হলো লোকশিক্ষক। তিনি, লোক মানে হলো এখানে যে এই জগৎবাসী, এই জনসাধারণের, মানুষের, লোকজনের, সকল ধরনের মানুষের, সকল ধরনের লোকের জন্য যেই শিক্ষা দরকার, ঠাকুর ঠিক সেই শিক্ষাই দিয়ে গেছেন। তাই ঠাকুরের জীবনী এবং কথামৃত খুব ভালো করে পড়লে ত্যাগীরা, গৃহীরা সবাই তাদের জীবনে চলার শিক্ষা ঠিক তার থেকে পেয়ে যায়, ঠিক তার থেকে পেয়ে যায়। কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হবে, কি করতে হবে, দৈনন্দিন জীবন কিভাবে যাপন করতে হবে, সব কিছু আছে ঠাকুরের কথামৃতে এবং ঠাকুরের জীবনীর মধ্যে। তাই স্বামী গহনানন্দজি মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যে জীবনীর খুব ভালোভাবে আলোচিত হয়েছে এবং অথেন্টিক যেটা, সেই বই, যেটার নাম হলো লীলা প্রসঙ্গ, শরৎ মহারাজের লেখা, স্বামী শারদানন্দের লেখা, সেই লীলা প্রসঙ্গ বইটা গহনানন্দজি মহারাজ সবাইকে পড়তে বলতেন। কি ত্যাগী কি গৃহী সবাইকে বলতেন খুব ভালো করে লীলা প্রসঙ্গ পড়তে। আর স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি ত্যাগী গৃহী সব ভক্তকেই কথামৃতটা খুব ভালো করে পড়তে বলতেন। কারণ কি, এই দুটো বইয়ের মধ্যে থেকেই প্রত্যেকটা মানুষ, সে যে ধরনের ভক্তই হোক না কেন, ত্যাগী গৃহী যাই হোক, সবাই তাদের জীবনের চলার পথ ঠিক খুঁজে পেয়ে যাবে। তাই দেখুন, এই যে লোকশিক্ষক, যে লোকশিক্ষার্থে যে কর্ম ঠাকুর করে গেলেন, এটার প্রভাব সুদূর বিস্তৃত, সুদূর বিস্তৃত। এইখানে এই রামকৃষ্ণ সমুদ্র বলা হয় বা রামকৃষ্ণ মহাসাগর। এই সাগর এমনই, যেই আসুক না কেন সেই তার তৃষ্ণা মিটিয়ে নিতে পারবে, সে তৃষ্ণার্ত থাকবে না। অর্থাৎ তার জীবনের যেটা প্রয়োজন সেটা ঠিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনীর থেকে বা কথামৃতর থেকে, তার উপদেশ থেকে, তার বাণীর থেকে অবশ্যই পেয়ে যাবে। এটা হলো ঠাকুরের জীবনের আলোকে নিজেদের জীবনকে চালিত করার শিক্ষা, যেই কথাই ভগবান এখানে বললেন, যে লোকশিক্ষার কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখনকার জন্য ঠিক এই কথাই প্রযোজ্য। সেই সময় যুগ প্রয়োজনে যেটা মানুষের দরকার ছিল, ঠিক সেই শিক্ষাগুলো তিনি দিয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনিও তাই করেছিলেন। শ্রীরামচন্দ্র এসেছিলেন, তিনিও তাই করেছিলেন। বুদ্ধদেব এসেছিলেন, তিনিও তাই করেছিলেন। এই অবতার পুরুষরা যখন নরদেহ ধারণ করে এই মর্তলোকে আসেন, তখন তাদের জীবনীর মধ্যে এই লোকশিক্ষা পরিষ্কারভাবে ফুটে ওঠে। কারণ তারা আসেই লোকশিক্ষার্থের জন্য, এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যই তারা আসেন। সেই জন্য তাদের প্রত্যেকটা কাজ, ছোট বড় সব কিছু লোকশিক্ষার্থের জন্য হয়ে থাকে। এই কারণেই ভগবান এই কথা বললেন। এরপরে আমরা শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকাব। শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকালে আমাদের প্রথম একটা কথা মনে আসে যে আচ্ছা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি তো
সমগ্র মানব জাতির জন্য বা সমস্ত মানুষের জন্য যেমন যেমন শিক্ষার প্রয়োজন সেগুলো দিয়ে গেলেন। তাহলে শ্রীমা সারদা দেবীর জীবন থেকে আমরা আবার কি শিক্ষা পাব? তিনি কি শিক্ষা দিয়েছিলেন? দেখুন, তিনি হলেন অবতারের শক্তি সঙ্গিনী, তিনি ভগবতী মা। যেহেতু ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন, তারও তো কিছু কাজ ছিল। কি কাজ ছিল? ঠাকুর যেটা করে দিয়ে গেলেন সেটা হলো সূত্র তৈরি করে দিয়ে গেলেন। অর্থাৎ তিনি কিভাবে জীবন পথে আমাদের চলতে হবে তার সূত্রগুলো দিলেন, কিন্তু জীবনে অ্যাপ্লাই করাটা সেটা শ্রীমা সারদা দেবী নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। দেখবেন, ছোটবেলায় আমরা যে বীজগণিত অঙ্ক করেছি তার মধ্যে পরিষ্কার আমাদের সবার মনে আছে যে বীজগণিতের সূত্র থাকে কিছু, সেই সূত্রগুলোকে আগে পড়ে নিতে হয় বা মুখস্থ করে নিতে হয়। সূত্রগুলো ভালো করে বুঝতে পারলে তবেই সেই সূত্র ধরে সেই অঙ্কগুলো করা যায়। ঠিক তেমনি ঠাকুর তার সাধনার দ্বারা যে লোক শিক্ষা দিলেন, তার সারা জীবন ধরে যেই লোক শিক্ষা ঠাকুর দিয়ে গেলেন, সেগুলো ঠাকুর কাকে কিভাবে চলতে হবে, দৈনন্দিন জীবনে কিভাবে সে চলবে, সেই সূত্রগুলো ঠাকুর তৈরি করে দিয়ে গেলেন যুগ প্রয়োজনে। এইবার প্রয়োজন হলো সেই সূত্রগুলোকে বুঝে নিয়ে জীবনে সেগুলোকে কাজে লাগানো বা অ্যাপ্লাই করা। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রশ্ন এসে গেল যে ঠাকুর তো পুরুষ ভক্তদের সঙ্গে থাকতেন, তাদের জন্যই তো বেশিরভাগ কথাই ঠাকুর বলে গেছেন। তো আমরা যারা মহিলারা আছি তারা এই আমাদের জীবনটাকে এত সমস্যা অসুবিধার মধ্যে সংসারে, কর্মক্ষেত্রে, সমাজে আমরা কিভাবে চলব? আমরা কিভাবে আমাদের জীবনটাকে সব কাজের মধ্যে রেখেও ক্রমাগত সাধন ভজনের মধ্যে দিয়ে ঈশ্বরমুখী করব? এইটা খুব প্রয়োজন ছিল জানার, বিশেষ করে মহিলাদের জন্য। সেই কাজটা করে দিয়ে গেলেন শ্রীমা সারদা দেবী। তিনি শুধু যে মহিলা ভক্তদের জন্য করলেন তা না, প্রধানত করলেন মহিলা ভক্তদের জন্যই। তার সঙ্গে তিনি সর্বস্তরের ভক্তদের বা সর্বস্তরের মানুষদের জীবনযাপনের ক্ষেত্রে এই সূত্রগুলো, ঠাকুরের বলা সূত্রগুলো ধরে কিভাবে জীবনযাপন করা যাবে সেটা পরিষ্কার মা দেখিয়ে দিলেন। অর্থাৎ বলা যায় যে সারদা মায়ের জীবনের আলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করার একটা নতুন পথ পেলাম। এই পথ ধরেই আমরা যদি চলি তাহলে আমরা এই যুগে যত রকম বাধা, অসুবিধা, সমস্যা আসতে পারে তার সমাধান শ্রীমা সারদা দেবীর জীবনীতে, বাণীতে, উপদেশের মধ্যে আছে। সেইটা বুঝে নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে আমরা এই বর্তমান সময়ে, বর্তমান যুগেও শত সমস্যা, অসুবিধা, বাধা, বিপত্তি সব কিছুর মধ্যে থেকেও নিজেকে ঠিক ভগবানের কাছে পৌঁছে নিতে পারবো। অর্থাৎ সাধন ভজন করার মধ্যে দিয়ে, দৈনন্দিন কাজকর্ম, কর্তব্য করার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারব বা ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারব। এই পথ শ্রীমা সারদা দেবী শুধু বলে দিলেন না, নিজের জীবনে সেটা পালন করে দেখিয়ে দিলেন। এটাই তো লোকশিক্ষা। শুধু মুখে মুখে বলে লোকশিক্ষা দিলেন না শ্রীমা সারদা দেবী, মা নিজের জীবন দিয়ে সেটা দেখিয়ে দিলেন। এটাই হলো মায়ের জীবনের সবথেকে বড় বৈশিষ্ট্য, যে মা বলার থেকে নিজে করে দেখিয়ে দিয়েছেন বেশি। কেন? তার কারণ যারা শিক্ষিত তাদের জন্য যেমন এটা প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন যারা সেই রকম শিক্ষা পায়নি, যারা শিক্ষার আলোকে আলোকিত করতে পারেনি নিজেদের জীবনকে। গ্রামের দরিদ্র গরিব মানুষ, গ্রামের পড়াশোনা না জানা মহিলা, পুরুষ, তাদের জীবনও
কিভাবে ধীরে ধীরে ভগবানের দিকে যাবে, সেই পথও শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিয়ে গেছেন। তাই বলা হয় যে মায়ের যে আলো, সেই আলো সর্বস্তরের মানুষের জীবনের পথকে আলোকিত করে ঈশ্বরের দিকে নিয়ে যায়। সেই জন্য আমরা একটা গানের মধ্যে পাই যে শ্রীরামকৃষ্ণ প্রেম গগনে সারদা চন্দ্রিমা আসিল রে। অর্থাৎ ঠাকুরের জীবনের মধ্যে যদি ঠাকুরকে আমরা চাঁদ হিসাবে ধরি, তো সেই চাঁদের যে আলো, যেটাকে চন্দ্রিমা বা জ্যোৎস্না বলা হয়, সেই আলো হলেন আমাদের শ্রীমা সারদা দেবী। এই রকম স্নিগ্ধ, সবার ভালো লাগে যে আলো, সেই আলো সারদা আলো, সেই আলোয় আলোকিত হয়ে আমাদের জীবন ক্রমাগত ঈশ্বরের দিকে এগিয়ে চলবে। এই ছিল শ্রী ঠাকুর এবং শ্রীমা সারদা দেবী, অর্থাৎ যুগ অবতার এবং যুগ জননীর লোকশিক্ষা, যেই শিক্ষার আলোকে আমাদের সবার জীবন আলোকিত হয়ে ওঠে। স্বামীজির এই লোকশিক্ষার্থের কথা আলোচনা করার সময় আবার আমাদের মনে প্রশ্ন আসে, ঠাকুর লোকশিক্ষার্থ কর্মের সূত্র দিয়ে গেলেন, শ্রীমা সারদা দেবী তার জীবন দিয়ে সেটা অ্যাপ্লাই করে দেখিয়ে গেলেন, মানে কিভাবে সেটা করতে হবে সেটা বুঝিয়ে দিয়ে গেলেন, যাতে মহিলা পুরুষ সর্বস্তরের মানুষ সেটা নিজের জীবনে কাজে লাগাতে পারে বা সেটা কাজে লাগিয়ে জীবনযাপন করতে পারে। সেটা শ্রী শ্রী মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন এবং সেইভাবেই তিনি উপদেশ বাণী দিয়ে গেলেন। তাহলে স্বামীজির কি প্রয়োজন ছিল? তার লোকশিক্ষা বা ঠাকুরের সন্তানদের লোকশিক্ষার কি প্রয়োজন ছিল? তখন বলা হয় যে ঠাকুর সূত্র দিলেন, সেই সূত্রগুলো কিভাবে জীবনে কাজে লাগাতে হয় সেটা শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিলেন। এবার এমন একজনের প্রয়োজন ছিল যে সেটা সারা জগতে ছড়িয়ে দেবে। এই যে ছড়িয়ে দেওয়া, এই ছড়িয়ে দেওয়ার কাজটা যুগ অবতারের সঙ্গে যিনি এসেছিলেন, যাকে বলা হয় যুগনায়ক, সেই যুগনায়ক স্বামী বিবেকানন্দ তিনি করলেন এবং তার এই কাজে সাহায্য করলেন ঠাকুরের আর সব ত্যাগী সন্তানরা। তো দেখুন কত সুন্দর মিল করে কাজের সিস্টেমটাই এরকম। দেখবেন আপনারাও যখন কোনো বড় কাজ হয় বাড়িতে বা সমাজের কোনো জায়গায় উৎসব অনুষ্ঠান হয়, বড় কাজ হয়, দেখবেন একদল আসে যারা সব কিছু এনে দিয়ে যায়, আর একদল আসে যারা সেগুলোকে তৈরি করে, অর্থাৎ বানিয়ে দেয়, এবং আর এক দল আসে যারা সেগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়, অর্থাৎ সেগুলোকে বিস্তার করে দেয় বা প্রচার করে দেয়। সুতরাং যদি আমরা এই উদাহরণ হিসাবে ধরি, উৎসবে খাওয়া দাওয়ার কথাই ধরি, বড় উৎসব, অনেক মানুষ খাবে, তো সেই ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে আমাদের আশ্রমগুলোতে আমি দেখেছি, এটা খুব একটা মানে সুন্দর ব্যাপার এবং মজার ব্যাপার। কি কি লাগবে সেই উৎসবের খাওয়া দাওয়ার, যা যা প্রয়োজন, সেগুলো একদলকে দায়িত্ব দেওয়া হলো, তারা সব
এনে জোগাড় করে দিল। আর এক দল আসলো, ভলেন্টিয়ার, তারা কি করলো, সেগুলোকে সব তৈরি করলো এবং রান্না করছে যারা, তাদের সঙ্গে থেকে সাহায্য করে, তাদের মধ্যে থেকেই রান্না হলো। রান্না করে তারা যা যা পদ বা আইটেম খাওয়ানো হবে সেগুলো সব তৈরি করে রেখে দিল, মানে রান্না করে সব আলাদা আলাদা করে ঢেকে রাখলো। এরপরে তাদের কাজ শেষ। এরপরে আর এক দল আসলো, তারা কি করলো, যত মানুষ এসে খেতে বসছে তাদের পাতে পাতে সব পদগুলো দিয়ে দিচ্ছে। অর্থাৎ কিন্তু এই যে কাজ হলো 3টে স্তরে, যত মানুষ কাজ করলো, এদের কিন্তু একজন করে দলনেতা থাকে, একজন হেড থাকে। ঠিক তেমনি দেখুন, ঠাকুরমা স্বামীজির জীবনের দিকে তাকান। ঠাকুর সেটাই করলেন। সবার প্রথমে ঠাকুর যা যা এই যুগ প্রয়োজনে যেগুলো লোকশিক্ষার জন্য দরকার সেগুলো তিনি এনে দিলেন, সূত্র ধরে দিলেন, নতুন কথা শুনিয়ে দিলেন, যত মত তত পথ। নিজে সেই সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন এবং সেইভাবে শিক্ষা দিয়ে গেলেন, সব সূত্র ধরিয়ে দিলেন। সংসারে কিভাবে চলতে হবে, ত্যাগের পথে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করে ঈশ্বরের দিকে যেতে হবে, নিত্যদিনের সমস্ত কাজকর্ম করেও কিভাবে সাধন ভজন করতে হবে, সব কিছুর সূত্র ঠাকুর জড়ো করে দিলেন। এইবার সেগুলোকে দেওয়ার জন্য ঠাকুর ছিলেন সেই সূত্রগুলো জড়ো করার প্রধান। ঠাকুরের হাত ধরে ধরে সেই সময়কার বিশেষ বিশেষ ব্যক্তিরা, তারাও সেই কাজে ঠাকুরকে সাহায্য করলেন। যেমন ঠাকুরের গুরুগণ যারা এসেছিলেন, তোতাপুরী, আরও যাদের আমরা নাম পাই, সবাই এসে ঠাকুরকে সেই শিক্ষায় সাহায্য করলেন বা ঠাকুরের সেই কাজে সাহায্য করলেন, কিন্তু ঠাকুর প্রধান হয়ে থাকলেন। এরপরের স্তর হলো সেটাকে তৈরি করা। সেই তৈরি করার কাজে প্রধান হয়ে থাকলেন শ্রীমা সারদা দেবী। ঠিক মাকে সাহায্য করার জন্য যোগিন মা, গোলাপ মা, তারপরে গৌরী মা, এরা সবাই আসলেন, এসে মায়ের কাজে সাহায্য করে দিলেন। তারপরে স্তরে হলো এটাকে সবার মধ্যে দিয়ে দেওয়া। সেই কাজের প্রধান হিসাবে থাকলেন স্বামী বিবেকানন্দ। এবং স্বামীজিকে সাহায্য করার জন্য ঠাকুরের আর সব ত্যাগী সন্তানেরা এসে গেলেন। তারা স্বামীজি সহ, তারাও সবাই ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে এটাকে প্রচার করে দিলেন। সুতরাং দেখুন যে এটা যেন পূর্ব নির্ধারিত, সেই পূর্ব নির্ধারিত পথে কি সুন্দরভাবে জগতের সর্বস্তরের মানুষের জন্য যুগ প্রয়োজনে যে লোকশিক্ষার দরকার ছিল, যে শিক্ষা পেয়ে মানুষের এই দৈনন্দিন জীবনযাপন করার প্রয়োজন ছিল, ঠিক সেই শিক্ষাটাই ঠাকুর মা, স্বামীজি এবং ঠাকুরের সন্তানরা দিয়ে গেলেন। সেই জন্য বলা হয় যে কেউ যদি ঠাকুর মা, স্বামীজি এবং ঠাকুরের সন্তানদের জীবনীগুলো খুব ভালো করে পড়ে এবং তাদের সেই পড়ার পরে তাদের সেই জীবনীর ঘটনাগুলো পরপর চিন্তা করে, যেগুলোকে বলে লীলা চিন্তন করা, সেগুলো চিন্তা করে এবং তার সঙ্গে সেইভাবে দৈনন্দিন জীবনযাপন করার চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে বলা যায় এই শিক্ষা তার জীবনকে সব কিছুর মধ্যে থেকেও ক্রমাগত ঈশ্বরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ ঠাকুরমা স্বামীজির যে শিক্ষা, সেই শিক্ষা ছিল বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করার শিক্ষা। অর্থাৎ এই বিষয়ে ভোগ বাসনায় যে জর্জরিত মানুষের জীবন, ভোগের মধ্যে ডুবে থাকা মানুষের জীবন, সেটা ধীরে ধীরে ক্রমাগত ঈশ্বরের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, এবং সেটা কোনো কঠিনভাবে নয়, সহজভাবে দৈনন্দিন জীবনযাপনের মধ্যে, সেই শিক্ষাই
ঠাকুরমা স্বামীজি দিয়ে গেলেন। তাই গীতায় যে শ্লোকটা ভগবান বলেছিলেন অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, যে ভগবান লোকশিক্ষার্থ কর্মের অনুষ্ঠান করেন, এই কথাটার প্রত্যক্ষ প্রমাণ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে, জগৎজননী শ্রীমা সারদা দেবীর জীবনে এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবনে ও ঠাকুরের আরও সব ত্যাগী গৃহী সন্তানদের জীবনে পরিষ্কারভাবে পেয়ে যাই। আর এটাই হলো আমাদের সবথেকে বড় পাওনা, যে আমরা এটাকে বুঝে নিয়ে নিজেদের জীবনযাপন করতে পারছি এবং আগামী দিনেও পারব। সেই কারণে ভগবানের এই লোকশিক্ষা আমাদের জীবনকে ক্রমাগত তার দিকেই নিয়ে যায়। এই জন্য ভগবান বারে বারে আসেন এবং জগৎবাসীকে শিক্ষা দিয়ে যান। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করা। কেউ যদি ভাবে যে এটা জাগতিক শিক্ষার মতন হবে, সেটা সম্পূর্ণ ভুল। এই শিক্ষাটা হলো মানসিক শিক্ষা, অর্থাৎ অন্তরের শিক্ষা। আরেকটু ভালোভাবে বললে বলা যায় এটা হলো ধর্মের শিক্ষা। যে ধর্ম আমাকে বা প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে উত্তীর্ণ করে দেয়, এই শিক্ষাই যুগাবতার, যুগজননী এবং যুগনায়ক তারা আমাদের দিয়ে গেছেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।